আসসালামু আলাইকুম। এই ঈদের সবার ছুটি থাকলো, আমাদের মতন খামারি আর কৃষকদের কোনো ছুটি নাই। ঝড় বৃষ্টি রোদ যাই থাকুক না কেন, খামারের কোনো কাজই বন্ধ রাখা যাবে না। এই জন্য আমরা খামারিদের মাসে 30 দিনই কাজ দেয়, ঈদের দিনও বন্ধ নাই। ঈদের দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটা কাজ হইল গিয়া ভোর সকালে ঘুমার থেকে উঠতে নারকেল কুরানি। ঈদের দিনের প্রত্যেকটা মুমিন মুসলমানের ঘরে প্রধান কাজ হইল গিয়া ঈদা, যেটা ছাড়া নাকি ঈদের দিন সকালবেলা প্রত্যেকটা ছেলেরই কাজ দেয়, প্রথম কাজ হইল গিয়া নারকেল কুরানি। আর নারকেল কুরানোর পরে যে পানিটা খাওয়া হয় এটা মাশাআল্লাহ অনেক সুস্বাদু ছিল আমার কাছে। এই নারকেলটা মূলত আমরা 2-1 দিন আগে বাজার থেকে কিনে আনছিলাম, যদিও আমাদের নিজেদেরও নারকেল গাছ আছে, তারপরে বাজার থেকে কিনে আনছিলাম। অন্য আর 10টা দিনের থেকে ঈদের দিনের কাজগুলো একটু দ্রুত আর তাড়াতাড়ি করা লাগে, কারণ কাজ কাম যাই থাকুক না কেন সকাল 8:30টার ভিতরে, কারণ সকাল 8:30টার ভিতরে ঈদগার মাঠে উপস্থিত থাকতে হইব, নাইলে জামাতের সাথে নামাজ পড়া যাইব না। যদিও আমরা তেমন ভাবে ভালো সেমাই খাইতে পারি না, তারপরে ঈদের উপলক্ষে সবসময় সেমাই রান্নার চেষ্টা করি। আর এত ব্যস্ত আর কাজ কামের মধ্যে দিয়ে আসলে গরুগুলার একটু যত্ন নিতে ঈদের দিনে একটু বেশি কষ্ট হয়। আর ঈদের দিনের উপলক্ষে সার গরুগুলারে গোসল করানো হয়েছে, এগুলার আর হারতে এবার সময় পাইছি না, এই জন্য এটার শুধুমাত্র দুধ দহন করতেছে আমার আব্বা। আর এটা যেহেতু দেশি গরু, দুধও তেমন দেয় না, আর এটার বাছুর অনেক বড় হয়ে গেছে, এই জন্য একটু দুধ কম দেয় আর কি, আমরা শুধুমাত্র খাইতে পারি। আর ঘাস আমি কালকে বিকাল বেলায় গরুর জন্য অনেক বেশি করে কাইটা রাখছিলাম, জানি ঈদের দিন হওয়ার কারণে সময় তেমন ভাবে পাবো না সকালবেলা ঘাস কাটার জন্য। তারপরে খামার সব কাজ কাম শেষ করে ঈদগার মাঠে আসতে গিয়ে আমাদের প্রায় নামাজের সময় হয়ে গেছে গা। সবাই সারাদিন নামাজের কাতার সুজা করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে গা। তারপরে এলাকার এক ছোট ভাইরে ডাক কইলাম যে আমার কাগজটা একটু ধরো। এরপরে সারাদিন আরেক ভাই আসছে আর কি কাগজটা ধরার জন্য, যেহেতু আমরা সবাই তারপরে মাঠে নামাজ পড়ে আসার সময় সবাই কাগজ নিয়ে আসে না, যে 2-1 জন নিয়ে আসে সবাই, আবার তারপরে সবাই একসাথে দাঁড়ায় মিল্লা জিল্লা নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমাদের নামাজ পড়া শেষ। হ্যাঁ, ঈদের নামাজে শুধু নামাজ পড়া চলে গেলে হবে না, ঈদের নামাজের খুতবা শুনো কিন্তু ওয়াজিব। নামাজের পরে আমাদের এলাকার খুজুরদের জন্য কিছু টাকা কালেকশন করানো হয়। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রথম আমাদের নিজেদের গাছের ডাব পাই রাখাম এই ঈদের দিন। আলহামদুলিল্লাহ ঈদের দিন ডাব করার মূল কারণ হইল গিয়া আমাদের ভাই হইলাম গিয়া 5 ভাই, আমি আর আমার এক ছোট ভাই বাড়িতে থাকি, আর তারা সবাই ভিন্ন ভিন্ন জায়গাতে তাই, সবাই বাংলাদেশি তাই মূলত। আর ঈদ আসার কারণে সবাই বাড়িতে আসার একটা সুযোগ হয়, আর এই কারণে মূলত এই ঈদের দিনে ডাবডার কাটা হয়েছে, যাতে করে সবাই মিললে ডাবডার খাইতে পারে আর কি। যদি অন্য সময় যদি ডাবগুলার কাটতো তাহলে তো তারা আর বাড়িতে থাকতো না, সবার খাওয়ার একটা সুযোগ হইতো না। এই জন্য আম্মা কইছিল যে ঈদের দিন কাটার জন্য যাতে করে সব বাইরা মিল্লা খাইতে পারি আর কি ডাবডারে। যদিও ডাবডারে কাটতে অনেক কষ্ট হইতেছে আর আনন্দ লাগতেছে, যে ডাব আমি আসলে কোনোদিন কাইটা খাই না, নিজের হাতে নিজের গাছের ডাব খাওয়ার একটা আনন্দ, এটা মনে মনে আসলে আনন্দটা বলে বুঝার মতন নাই। 4 থেকে 5 বছর আগে আমরা মূলত ডাব গাছটা লাগাইছিলাম, আজকে ডাবের পানি খাইতাছি মাশাআল্লাহ। ডাবের পানিও বেশ ভরপুরই ছিল ভিতরে। আসলে আল্লাহর দেওয়া প্রত্যেকটা নিয়ামতই প্রশংসা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আসলে বিশ্বাস করার মতো না, আল্লাহর দেওয়া নিয়ামত এত ছোট্ট একটা ডাবের ভিতরে প্রায় 2 গ্লাসের মতন পানি হয়েছে। আসলে আমরা একটু একটু করে সবাই মিললে পানিটা খাইছি। কোনে আসলে দেখার পালা আসলে এটার ভিতরে কি খুশা হয়েছে নাকি। আমি কাটা দিকে আব্বা পরে আগে আইছি, এমনি কাটা তিনে পরে আত্মমত পড়বো দে আমার কাছে। আসলে এরপরে আমার আব্বার কাছে দাউড়া আর ডাবলা যাওয়ার পর অনেকটা হাস্যকর বিষয়, আমার আব্বা যে মিলে কষ্ট করে এটা ফাড়ার চেষ্টা করতে কোন রকম ভাবে এটা ফারতে চাইতেছে না, দাউড়া অনেকটা ভূতা। পরে আব্বার কাজে সাহায্য করার লেগে আমরা সুডুমিও আগে আইছি। পরে দাউড়া তেমন বালা না হওয়ার কারণে আসলে ডাবটা কাটা যতটা কষ্ট হইতেছে অতটা কষ্টের ভিতরে আসলে কেমন ফল হইব তা দেখার পালা। আসলে ডাবটা এতটা কষ্ট করে কাটার পরও ভিতরে তেমন একটা খুশা হয় নাই, অল্প অল্প হয়েছে আর কি। পরে সামিজ দা গুতায় গুতায় লইলাম।